আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে বিভিন্ন সংবাদ দিয়ে থাকি। তবে কূটনীতিক সাফল্যের একটি সুন্দর সংবাদ, ভালো সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশ এবং ভারতের সাথে চলমান কূটনৈতিক সম্পর্ক মোটামুটি তলানিতে, এটা সবাই আমরা কম বেশি জানি। বাংলাদেশের সামগ্রিক পট পরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে সব বিষয়ে কম বেশি একটু কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এটা কলকাতার ইলিশ রপ্তানি কিংবা সীমান্ত ভিসা সংক্রান্ত যে কোনো বিষয়ে হোক না কেন, মোটামুটি আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে একটু বোঝাপড়ায় মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে কোথাও। এর ভিতরে একটি গুড সংবাদ অথবা ভালো সংবাদ হচ্ছে, সে গতকাল কুষ্টিয়ায় সীমান্তবর্তী এরিয়াতে বাংলাদেশ এবং বিজেপির ভিতরে একটি ঐতিহাসিক কাজ হয়েছে। সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 200 একর জমি ভারত ফেরত দিতে সম্মত হয়েছে। এর বিস্তারিত তথ্য এখন আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি খুবই আশাপ্রদ এবং সম্পর্ক বিল্ড আপে ভূমিকা রাখবে আশা করছি। খবরে প্রকাশ, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙ্গনে ভারতীয় সীমান্ত বিলীন হওয়ায় প্রায় 200 একর জমি মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশের মালিকরা। গতকাল রোববার 15ই সেপ্টেম্বর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয় এবং সেই বৈঠকে এই বিদ্যমান সমস্যাটার সমাধান করা হয়। বিজিবি 47 ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিবদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা 40 পাড়া এলাকায়। স্থানীয়রা জানায়, পদ্মা নদীর ভাঙ্গনে এই জমিগুলো বিলীন হয়ে যায় এবং ভারতের অভ্যন্তরে চলে যাওয়ার পর বাংলাদেশের এই 200 একর জমির ব্যাপারে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পতাকা বৈঠক হয় এবং সেই বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজেপি এবং ভারতের পক্ষে বিএসএফ এর যে মিটিং হয়, সেই মিটিংয়ে বাংলাদেশের নেতৃত্ব দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এবং ভারতের পক্ষে বিএসএফ এর পক্ষে রৌশনবাগ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রম দেব সিং নেতৃত্ব দেন এবং তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় বাংলাদেশের যে 200 একর জমি ভারতের অভ্যন্তরে চলে গিয়েছে, এই জমি তারা ফেরত দিবে। এবং এই যে একটা ভালো সংবাদ, এই যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে বাংলাদেশের যেটা আমি বলবো আর কি, ভারতের অভ্যন্তরে চলে যাওয়া 200 একর সম্পত্তি ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু একটা সহজ ব্যাপার নয়। এই কারণে যে বর্তমান যে আমাদের যে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, এই সম্পর্ক অত্যন্ত তলানিতে। এই মুহূর্তে এই ধরনের সংবাদ আসলে আমাদেরকে উজ্জীবিত করে। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে এমন সম্পর্ক রাখতে চাই যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কের মাধ্যমে আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সব সম্পর্কের একটি তারতম্য থাকবে। আপনাদের কাছ থেকে বিদায় নিব। আগামী দিনে আরো নতুন কোনো সংবাদে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবার প্রতি নিরন্তর ভালোবাসা। আল্লাহ হাফেজ।